বিনা পানি হাতে যিনি বিনা ধারণ করেন, এই বিনার মাঝে 9টা তার রয়েছে। 9টা তার ব্যাখ্যা করলে 9 ঘন্টা সময় শেষ হবে না। কাজী নজরুল বললেন, জ্ঞানের লক্ষ্মী, জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী ও নারী। গানের লক্ষ্মী, লক্ষ্মী মানেই নারী। এখানে লক্ষ্মী মানে লক্ষ্মী দেবী না, লক্ষ্মী মানে নারী। জ্ঞানের লক্ষ্মী, জ্ঞানের ক্ষেত্রে অধিষ্ঠাত্রী দেবীও হচ্ছে লক্ষ্মী। জ্ঞানের কে দেবী? সরস্বতীকে জ্ঞানের দেবী বলা হয়। তার হাতে পুস্তক থাকে না? থাকে। গানের দেবী বলা হয় শিল্পকলার দেবী। দেখুন বীণা, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী। এখানে লক্ষ্মী বলতে গেলে লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে। শস্য লক্ষ্মী মানে কি? ধনের অধিষ্ঠাত্রী। দেখো নারীর মাঝেই সব দেওয়া হয়েছে। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী। সুষমা লক্ষ্মী, সুষমা শব্দের অর্থ বুঝো? সুষমা নামে কেউ আছো এখানে? আছো? বাহ, নামটা তো চমৎকার। সুষমা লক্ষ্মী, সুষমা একজন দেবীর নাম। সুষমা লক্ষ্মী নারী, সুষমা পবিত্রতার প্রতীক, জগৎ জীবকে পবিত্র করে। সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রসে সঞ্চারী। ওই সুষমা দেবী জগৎকে রস দ্বারা প্রশান্তি আনয়ন করেন। সুষমা লক্ষ্মী নারী পুরুষ এনেছে দিবসের জ্বালা, তপ্ত রুদ্র দাহ। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। কামিনী শব্দের অর্থ কি? নারী। যামিনী শব্দের অর্থ কি? রাত্রি। কামিনী এনেছে যামিনী শান্তি, নারী রাত্রে শান্তি এনেছে। রাত্রে শান্তি মানে কি? রাত মানে হচ্ছে অন্ধকার, অন্ধকার মানে কি? কষ্ট, কষ্ট দূরীভূত করে। এখানে রাতের শান্তি মানে ইন্দ্রিয় তৃপ্তি নয়। কামিনী এনেছে যামিনী শান্তি, যামিনী মানে রাত, কামিনী মানে নারী। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। সমীরণ মানে বাতাস। এই জন্য বাংলা সাহিত্য যারা পড়েছে, সাহিত্যেও নিয়ে পড়া এত চারটিখানি কথা নয়। কত যে পড়তে হয়, ব্যাকরণ এত সহজ নয়, অর্থই বুঝবেন না আপনি। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। বাড়ি শব্দের অর্থ কি? বাড়ি শব্দের অর্থ জল, বয়াকার রয় রসিকার। বাড়ি মানে জল। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। ওই কামিনীর মাঝে দুঃখ দূর করার বাড়ি রয়েছে, জল রয়েছে। ওই জল কোথা থেকে আসে? কামিনীর মুখের মাঝে, কথার মাঝে শান্তি রয়েছে। দেখবে মিষ্টি স্বরে, এই জন্য নারীকে চিকন সুর দিয়েছে ভগবান, অর্থাৎ শান্তির প্রতীক। কিছুক্ষণ মেয়েদের সঙ্গে কথা বললে দেখবে একটা কেমন জানি অনুভূতি আসে, আসে কি আসে না? শান্তি আসে। বলছি কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ। বাতাসে যখন পুষ্পের ঘ্রাণ ছড়িয়ে যায়, দেখবে ওই সমীরণ আন্দোলিত হয় বিভিন্ন ক্ষেত্রে। এটা যখন গাত্রের মাঝে পড়ে, গাত্র মানে কি? দেহ। গাত্রের মাঝে যখন বাতাস স্পর্শ হয় তখন শান্তি পাওয়া যায়। নজরুল বললেন কামিনীর মাঝে, নারীর মাঝে, নারীর বিশেষ করে মুখের কথার মাঝে এতটা শান্তি দিয়েছেন, একটা স্বস্তির একটা প্রতীক দিয়েছেন ভগবান। এটা যে কাউকে খুব সহজে ইমপ্রেস করতে পারে, ভুলিয়ে রাখতে পারে। তবে আবার আমাদের ভাগবত বলে দিলেন, এই যে তোমার বাক, বাক মানে কথা, এই যে তোমার বাক, অহে নারী, অহে কামিনী, ওই বাকটাকে তুমি জগতের কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করো। নারী যে কাউকে কথায় বুলাতে পারে। এই নারী যদি কৃষ্ণ কথা দ্বারা জগৎকে বুলানোর চেষ্টায় রত হয়, অম্বরীশ মহারাজের চরিত্রে দেখতে পাই একজন নারী, অম্বরীশে এক স্ত্রী জগতের সবাইকে, ওই অম্বরীশ রাজার রাজ্যের সবাইকে ভক্ত তৈরি করে ফেলেছিলেন। একজন নারী, একজন নারী জগতের সবাইকে ভক্ত করে তৈরি করেছিলেন। কামিনী এনেছে যামিনী শান্তি, সমীরণ বাড়িবাহ।
এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছো? দেখিয়াছ যত ফল, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। অন্তরে নারী। প্রত্যেকটা পুরুষের মাঝে একটা প্রকৃতি সত্তা আছে, এটা ঊর্ধ্বস্তরের ভজন, রাগানুগা ভক্তির পর্যায়ে, যারা মঞ্জুরি পর্যায়ে চলে যায়, এটা আমাদের জন্য নয়। ওই আমার ভেতরে আরেকটা প্রকৃতি সত্তা আছে, ওই প্রকৃতি সত্তাকে না জাগালে ভজন হয় না। প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়বে প্রেম তরঙ্গ। নজরুল বললেন, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। প্রত্যেকটা পুরুষের অন্তরে নারী সত্তা আছে। এখানে নারী সত্তা মানে কি? নারীর আচরণ না, এখানে নারী সত্তা মানে শাস্ত্র বুঝিয়েছেন কোমল ভাব। পুরুষের চেয়ে নারীর মন কোমল। ওই কোমল ভাব যদি না আনো হৃদয়ের মাঝে, তাহলে ভজন হয় না। কি সুন্দর দেখুন, বলছেন, দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে মধু। পুরুষ এনেছে মরুতৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামাল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে, ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। কোন কালে একা জয়ী হয়নি খো, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। এই জগতের বুকে যত কল্যাণ হয়েছে, সমস্ত কল্যাণ পুরুষের সঙ্গে নারীর সম অধিকার। কি করে নারীর সম অধিকার? আজকে চৈতন্য মহাপ্রভু গৌর হরি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা যতটা ঋণী, আমাদের বৈষ্ণবী আচার্যগণ বললেন, তার চেয়ে অধিক থেকে অধিক ঋণী আমরা বিষ্ণুপ্রিয়ার কাছে। এই জন্য বিষ্ণুপ্রিয়াকে জগৎ জননী বলা হয়। আজকে বিষ্ণুপ্রিয়া যদি বাধা দিতেন গৌর হরিকে সন্ন্যাস নিতে, সম্ভব হতো? বিষ্ণুপ্রিয়াজি গিয়ে বললেন, গৌর হরি, ও গৌর হরি, আমি কি তোমার ভজন পথে ভজন পথে কথা বলো? আমি কি তোমার ভজন পথের কাটা? গৌর হরি, একবার বলো। যদি বলো, আমি গঙ্গায় ডুবে প্রাণ বিসর্জন করব। একটুও বাধা দিলেন না। জগতের কল্যাণের কথা বিবেচনা করে বিষ্ণুপ্রিয়া নিজের সুখকে বিসর্জন করলেন। বলো মা, একটা নারীর বিবাহিত জীবনে সবচেয়ে আপনার কে? স্বামী। একটা নারী বিবাহের পরই স্বামী সুহাগ পেল না, মহাপ্রভু তাকে ছেড়ে চলে গেলেন। কি পেল বিষ্ণুপ্রিয়া জীবনে? স্বামীর আদর, সুহাগ, মায়া, মমতা কিছুই পেল না। আজকে এই জগৎ পুরুষকে যতটা মূল্যায়ন করে, নারীকে এখনো ততটা মূল্যায়ন করে না। আজকে এই পুরুষ শাসিত সমাজ এখনো নারীকে অবলা বানিয়ে রেখেছে। যে নারী জাগরণের অগ্রদূত বেগম রুকেয়া সাখাওয়াত হোসেন জাগব ভগিনী বলে দ্ব্যর্থহীন কণ্ঠে চিৎকার দিয়েছিলেন, ওহে ভগিনীগণ জাগিয়া উঠো। আমরা মন্দিরে মা প্রদীপের সলতাটাই দেখতে পাই। সলতা পুড়ে পুড়ে জগৎ জীবকে আলো দেয়, কিন্তু মা এই সলতেটা উস্কে দেওয়ার জন্য যে একটা কাঠি থাকে, তাকে আমরা কেউ দেখতে পাই না। এই পুরুষ নামক সলতাকে যদি নারী উস্কে না দেয়, আলো কখনো দেবে না। আজকে গৌর হরিকে আমরা পেয়েছি, যার মাধ্যমে আজকে গৌর হরিকে জগৎ জীব পেল, যার একেবারে উৎসর্গের কারণে তিনি আমার জগৎ জননী মা বিষ্ণুপ্রিয়া।
এই জন্য বলছেন রাজা দিয়াছে, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে নারী। রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। রাজা জগৎকে শাসন করে, কারো সাহস নেই রাজার উপরে একটা কথা বলতে। আর সময়ে সময়ে কোনো এক সময় ওই রাজাকে রানী শাসন করে, করে কি করে না? রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে